Hello friends, welcome to Prathama and Mom. এই দেখো, গুড মর্নিং সবার আগে গুড মর্নিং। আমি আজকে এগ স্যান্ডউইচ বানাচ্ছি সকালে। প্রথমারটা বানিয়ে দিয়েছি, একটা ছুটির দিন, উইকেন্ড, স্যাটারডে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, আমি এগ স্যান্ডউইচ করেছি, প্রথমারটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার জন্য আলাদা করে করছি কারণ আমারটা একটু ঝাল বেশি। প্রথমের জন্য ব্ল্যাক, এই যে যেমন ডিমটা কি বলে ওটাকে স্ক্রাম করে নিলাম, ভেঙে চুরে নিলাম, এর মধ্যে ব্ল্যাক পেপার দিলাম আর একটু কাঁচা লঙ্কা ঘচিত করে। আমার বেশ একটু মুখে মানে কাঁচা লঙ্কা 2-1টা বাইট পড়লে ভালো লাগে, বেশ ঝাল লঙ্কাটা, সেজন্য অল্পই দিয়েছি। এটাই এনাফ আমার জন্য। এটা দিয়ে তোমরা যদি এগ স্যান্ডউইচ কী করে করো জানি না, আমি তো এইভাবে করি। তোমাদের ভালো লাগলে জানিও, আর তোমরা কিভাবে করো সেটাও কমেন্টে জানিও। ডিমটা সিদ্ধ করে ডিমটাকে ভেঙে তার মধ্যে ব্ল্যাক পেপার দিলাম, মানে গোলমরিচের গুঁড়ো, একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা দিয়ে দিলে ওটা বেশ সুন্দর আঠা মাখা হয়ে যায়। মেখে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু মাস্টার পেস্টও দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি মাস্টার পেস্টটা দিইনি। আর এই যে আমি হোয়াইট ব্রেডটা পছন্দ করি, আমি প্রথমে দুজনেই হোয়াইট ব্রেডটা পছন্দ করি। একটু মার্জারিন লাগিয়ে নিলাম, অলিভ স্প্রেড। আমরা সাধারণত মার্জারিনটাই খাই, ওটাই এখানে সবাই, বেশিরভাগ বাটারটা খুব কমই খাওয়া হয়, মার্জারিনটাই বেশি খাওয়া হয়। আর যে এখন যে একটু বাটার লাগিয়ে দুপাশে, ব্রেডের দুপাশে দুটো স্লাইসে একটু মার্জারিন লাগিয়ে দিলাম। আর তারপরে আমার যে ফিলিংটা রেডি করেছি ডিমের, সেটাও দিয়ে দিয়েছি, আর সুন্দর করে এটাকে স্প্রেড করে দিলাম। এবার ওটাকে আর একটা দিয়ে ঢেকে দেবো, ঢ্রুপ করে ঢেকে দিলাম। হয়ে গেল স্যান্ডউইচ, স্যাটারডে মর্নিং ব্রেকফাস্ট। ইয়ামি আমার বেশ ভালো লাগে। তো রোজ দিন তো বানাই না, যেদিন ইচ্ছা হয় যেরকম সেরকম বানালাম। আজকে হঠাৎ একটু ইচ্ছা করলো, তাই ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম। এই যে আমার স্যান্ডউইচ রেডি। তোমরা জানিও তোমরা কিভাবে বানাও কমেন্ট করে। আর আজকে হচ্ছে রেড বেরি মিক্স বেরি চা। আমার এক দিন এক রকম চা, মানে কয়েক রকমই চা এরকম থাকে। হার্বাল টি আমার বেশ ভালো লাগে, হার্বাল টিগুলো। টি ব্যাগটা দিয়ে দিলাম আর গরম জল, ব্যাস আমার চা রেডি। রেড বেরি টি রেডি, লাল একটুখানি ভিজিয়ে রাখলেই, মানে টি ব্যাগটা কিছুক্ষণ ওর ভেতরে রাখলে কালারটা আরও সুন্দর হয়ে যায়। একদম রক্তাক্ত ড্রাকুলা বলতে পারো। আমি আজকে ড্রাকুলা হয়ে রক্ত খাবো, গরম গরম রক্ত। তোমরা কে খেয়েছো রেড বেরি টি, মিক্স বেরি টি? জানিও খেয়ে থাকলে কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর সাথে স্যান্ডউইচ হয়ে গেল আমার ব্রেকফাস্ট। আজকে প্রথমার একটা বন্ধু আসবে, সেকেন্ডারি স্কুলের বন্ধু, ফার্স্ট টাইম আসবে আমাদের বাড়িতে। ওর নাম লীনা। হ্যাঁ, ওর প্রাইমারি স্কুলেরও একটা বন্ধু ছিল লীনা, আর সেকেন্ডারি স্কুলেও একটা বন্ধু হয়েছে, সেটা তার নামও লীনা। আমরা মিট করতে যাচ্ছি, ওরা দুই বন্ধু মিলে প্ল্যান করেছে, ওরা T4-এ বাবল টি খেতে যাবে। তাহলে ওখানেই মিট করার প্ল্যান। আমরা এখন T4-এ যাচ্ছি, লীনা ওখানে এসে দাঁড়াবে, আমরা একসাথে বাবল টি নিয়ে তারপরে আমাদের বাড়িতে আসবো। আজকে ওদের গল্প রিল্যাক্স, সুন্দর নাইস ওয়েদার। এই যে লীনা অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন T4 বাবল টি খেতে যাচ্ছি। প্রথমা খুব ভালোবাসে, এখানকার বেশিরভাগ লোকই, বাচ্চারা তো ভালোবাসেই, বড়রাও ভালোবাসে। আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি আলাদা কিনি না, প্রথমার থেকেই 2-1টা সিপ নিই, ব্যাস। আর এটা আমাদের কাছাকাছি এই বাবল টি শপটা, মাঝে সাঝে আসা হয়। প্রথমা নেয়, আমি হয়তো একটুখানি সিপ নিলাম। যার যেটা ফ্লেভার পছন্দ সেরকমভাবে তারা বানিয়ে নেয়। আর যে গুদু এর হাতটা না নড়তো, এখন দেখি হাতটা নড়া বন্ধ হয়ে গেছে। ওরা ওদের টি অর্ডার দিয়ে দিল, এবার এসে যাবে। আমি একটু কায়দা মেরে নিলাম। আর এই টিনটা না যে এসে গেলে একদম পুরো মুখ অবধি তারপর সিল করে দেয়, আর ফুটো করতে গিয়ে বেশিরভাগ জিনিস স্প্ল্যাশ করে ফেলে, সব ছড়িয়ে ছিটিয়ে যায় পুচুত করে। আজকে খুব একটা পড়েনি প্রথমার,
এবার বেশ এবার লিনার টার্ন, লিনাও করতে চায়। ও বললো যে আগের দিন নাকি করতে গিয়ে ওর জামাটা জামা ছড়িয়ে ফেলেছে, এত জোরে ইয়ে করেছে যে ছিটকে ওই পাইপের উপর থেকে, বাবল স্টির পাইপের উপর থেকে, স্ট্রর উপর থেকে বেরিয়ে চলে এসেছিল। মাঝে মাঝে হয় এটা। আর এখান থেকে বাবলস টি নিয়ে আমরা চলে আসব আমাদের বাড়িতে। তারপরে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এই তো হয়ে গেল। এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এখানে সেকেন্ডারি স্কুলের তোমাদের গল্পটা বলি। সেকেন্ডারি স্কুল আমাদের এখানে সব স্কুলে না, গভর্নমেন্ট স্কুলগুলোতে ক্যাচমেন্ট এরিয়া থাকে। ক্যাচমেন্ট এরিয়া বলতে একটা নির্দিষ্ট স্কুল বেস করে রাউন্ড করে একটা এরিয়া থাকে, তার মধ্যেকার বাচ্চাদেরই সাধারণত ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। কারণ এখানে এরা প্রাইমারি বলো সেকেন্ডারি বলো স্কুলে চায় না বাচ্চারা খুব বেশি ট্রাভেল করুক, মানে যাতায়াতে জার্নিটা বেশি করে বাচ্চারা টায়ার্ড হয়ে যাক, সেই জিনিসটা এখানে চায় না। সেই জন্যই ক্যাচমেন্ট এরিয়া হিসেবে এদের স্কুল চুজ করতে হয়। আর আমি বাড়ি এসে ওরা গল্প করছে, আমি এখন একটু টেরিয়াকি চিকেন বানাচ্ছি। টুং টুং টুং, ইয়াম্মি ইয়াম্মি। লাঞ্চে তো খেতে হবে তাই না, সেই জন্য আমি একটু ইয়ে দিই, এটা প্রায় হয়ে গেছে। সাধারণত আমি একটু সেসমি সিড মানে সাদা তিল একটু হওয়ার আগে সাদা তিল ছড়িয়ে দিলে খুব ভালো লাগে, কিন্তু সাদা তিলে সাধারণ অনেকের অ্যালার্জির ব্যাপার থাকে। আমি জানি না ওর লিনার কোনো অ্যালার্জি আছে কি না, তাই আমি আর দিইনি। এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি নুডলস আর টেরিয়াকি চিকেন। ওরা খাচ্ছে আর গল্প করছে, আর আমার টেবিলে অলওয়েজ কিছু না কিছু স্ন্যাক্স থাকেই। যেমন আজকে ক্রিপস আছে, সুইট মানে চকলেট, আদার সুইট, কুকিজ, এগুলো ড্রিঙ্ক, জুস এগুলো রেখেই দিই। ওরা খেলতে খেলতে ঘুরতে ঘুরতে খেলো। আর এই যে আমার বোল, টিং টিং, ইয়াম্মি ইয়াম্মি। আর টেরিয়াকি চিকেনটা অনেকে সলিড চিকেন দিয়ে করে, আমি চিকেন উইংস দিয়ে করেছি। প্রথমা ভালোবাসে। এখন আমরা পার্কে এসে গিয়েছি, খাওয়া দাওয়া করে ওরা খানিকক্ষণ গল্প করলো, বেশ খানিকক্ষণ, ঘন্টা দুয়ে গল্প করলো। তারপরে বললো যে ওয়েদার ভালো, চলো আমরা একটু পার্কে যাব খেলা করতে। আমি বললাম চল। ওদের নিয়ে পার্কে এসেছি, ওরা খেলা করছে আর আমি বসে বসে ভিডিও করছি। আর যেটা সেকেন্ডারি স্কুলের কথা বলছিলাম সেটা আবার কন্টিনিউ করি। তো সেকেন্ডারি স্কুল চুজ করার জন্য প্রাইমারি স্কুল হচ্ছে ইয়ার 6, এখানে ক্লাসকে ইয়ার বলা হয়। তো ইয়ার 6 মানে ক্লাস 6 অবধি প্রাইমারি স্কুল, তখন এদের স্কুল চুজ করতে হয় 5টা স্কুল চুজ করতে পারো, অ্যাপ্লাই করতে হয় লার্নিং ট্রাস্টে, মানে যেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারো। সেখানে স্কুল চুজ করে অ্যাপ্লাই করলে তুমি 5টা 1 2 3 4 5 এরকম করে তোমার ফার্স্ট প্রেফারেন্স যেটা সেটা নাম্বার 1-এ দেবে, এরকমভাবে স্কুল চুজ করতে হয়। তো তুমি 5টা দিলেই ভালো, কারণ তুমি যে প্রথমে ফার্স্ট চয়েসটাই পাবে এরকম কোনো গ্যারান্টি থাকে না। তা আমি প্রথমার জন্য চুজ করেছিলাম 3টে স্কুল, মানে অ্যাপ্লাই করেছিলাম 3টে স্কুলে। তার মধ্যে থেকে ও যে ফার্স্ট চয়েসটা যে স্কুলে দিয়েছিলাম সেই স্কুলে ওর চান্স হয়নি, সেকেন্ড স্কুলে। আর এগুলো না মানে তুমি যে পড়াশুনোর হিসাবে হয় সেরকম না, এগুলো লটারির মাধ্যমে। এরা যে কত মানে স্কুল চান্স পাওয়াটা খুব একটা কমপ্লিকেটেড ডিফিকাল্ট প্রসিডিওর। কোনোভাবে এইভাবে বলা যায় না যে এই পড়াশোনায় ভালো বলে ওই স্কুল 1 নম্বরে দিয়েছে সে পাবে, বা ও খারাপ বলে ও একেবারে ওর লাস্ট চয়েস স্কুলে পাবে, সেরকম হয় না। দেখা গেল যে পড়াশোনায় একটু পিছিয়ে সেই তার ফার্স্ট চয়েস স্কুলে পেয়ে গেল, আবার যে পড়াশোনায় খুব ভালো সে তার একেবারে লাস্ট চয়েস স্কুলে পেলো। এখানে মানে স্কুল চুজের ব্যাপারটা লার্নিং ট্রাস্ট থেকে খুব কমপ্লিকেটেড, সেটা অনেক কিছু অনেক ধরনের জিনিস দেখে ওরা প্রায়োরিটি করে দেখে। সেটা আমি আর একদিন বলবো ওখানে ডিটেলসে ওরা কীভাবে এই প্রায়োরিটাইজগুলো করে, কী ভাবে। আর সেই যাই হোক, প্রথমে যেটা বললাম ও সেকেন্ড চয়েসে পেয়েছে, সেকেন্ড চয়েসে স্কুলে পেয়েছে। আর সেইখানে লিনাও চান্স পেয়েছে, সেখানে এখন ওরা নতুন স্কুলের নতুন বন্ধু, সেকেন্ডারির বন্ধু। ইয়ার 7-এ দুজনে, ক্লাস 7। আর তো ইয়ার 7 প্রায় শেষ হয়ে আসলো। এই তো যাই হোক, তবুও ভালো একটা নতুন বন্ধু হয়েছে দুজনে। আর কয়েকটা পুরনো স্কুলেরও, ওদের পুরনো স্কুলে যে স্কুলে পড়তো আগে প্রাইমারি, সেই স্কুল থেকে ওরা টোটাল 7টা মেয়ে এই স্কুলে গিয়েছে। ওর স্কুলটা গার্লস স্কুল।
এখানে গার্লস স্কুল খুব কম, গার্লস বয়েজ স্কুল। আমার বড়তে তো বয়েজ স্কুল নেই, একটাই গার্লস স্কুল আছে। তা ওর প্রথমে গার্লস স্কুলে চান্স পেয়েছে, তো এখন গার্লস স্কুলে যাচ্ছে। আর সেই জন্য সেই জন্য শুধু ওদের প্রাইমারি স্কুল থেকে শুধু মেয়েরাই, ছেলেরা আর নেই। তো সাতটা মেয়ে ওদের স্কুলে যায়, ভালোই হয়েছে। একদম নতুন হলে অসুবিধায় হয়ে যায়। একটা প্রাইমারি স্কুল একটা ছোট গণ্ডির মধ্যে থাকে, একদম বেবির থেকে আস্তে আস্তে বড় হয়। সেখানে সেকেন্ডারি গেলে হিউজ স্কুলগুলো, সেই যেহেতু আমরা যে বলিউড মুভিতে যেরকম দেখি বিশাল বিশাল স্কুল, বিশাল বিশাল ব্যাপার, সেই সব কাণ্ড কারখানা, তো একটু মানে ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে একটু বন্ধুবান্ধব যদি আগের চেনা পরিচিত মুখ থাকে ভালো হয়। এই যে দুজনে খেলতে খেলতে সময় কাটালো, খেলে ধেলে আবার একটু বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আবার আড্ডা দিয়ে তারপরে লীনা বাড়িতে গেল। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, বাই।